নমস্কার বন্ধুরা, আজকে পটলের মালাইকারি করে দেখাবো। তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে আমি পটলের মালাইকারিটা করছি। পটলগুলোকে দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে গোটা পটলই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আবার কেটে নিয়েছি, কেটেও আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু বাজারের জিনিস, এগুলো একটু ভালো করে না ধুইলেও আমাদের যেন কেমন মনটা হয়। তো খুব ভালো করেই ধুয়ে নিলাম। আর পটলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিয়ে করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে কিন্তু পটলগুলো ভেজে নেব। তেলটা একটুখানি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই পটলগুলোকে কিন্তু দু সাইডে এইভাবে কেটেছি। আর মালাইকারি করার সময় কিন্তু এইরকম পটল কাটলে তবে কিন্তু মালাইকারিটা খুবই সুন্দর খেতে হবে। আর মশলাটাও খুব ভালো রকম পটলের মধ্যে যাবে, তার জন্য কিন্তু এইরকম করেই কাটতে হবে। তো এটা আমি একটু ভালো করে ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, অনেকটাই ভাজা হয়েছে। তো এবারে কিন্তু আমি একটা মশলা করে নেবো, সেই মশলাটা তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ এটা একটু ভাজা হোক। আর পটল একটু ভাজলে ভালো লাগবে। আর এই দেখো, এখানে মগজদানা দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচই দিলাম। আর 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর 4 পিস আদা দেবো, 3-4 পিস আদা দেবো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো, আমি 3-4 পিসের মতন আদা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। এই দেখো, ততক্ষণ কিন্তু এখানে পটলটা অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে। আর পটল একটু ভালো করে ভাজলে বেশ সুন্দর খেতে লাগে বন্ধুরা। আর ততক্ষণ আমি দেখবো এটা ভাজাও হয়ে গেছে, আর আমার এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এই দেখো, এর মধ্যে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি হাফ মালা নারকেল আর কি কুড়ে নিয়েছিলাম। তো পুরো একটা লাগেনি, এক মালা নারকেল হলেই হয়ে যাবে। তো আমি এটা দিয়ে পেস্ট করে নেব। তো নারকেলটা এমনিও দেওয়া যেত, কিন্তু আমাদের তো নারকেল না পেস্ট করলে খাওয়া হয় না। আর পেস্ট করে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর প্রথমে কিন্তু আমি লবণটা দিয়ে নিকো পটল ভাজার সময়। এবারে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে পটলের মধ্যে একটু ভালোভাবে লবণটা যায়। তো তার জন্য কিন্তু আমি লবণটা দিয়ে আর একটু ভেজে নিলাম। আর এবারে কিন্তু আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তেলটা ঝরিয়ে তুলে নেব বন্ধুরা। আর ওই তেলটার মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। আর সুনিতা তারাচন্দ্রী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাচন্দ্রী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। এই দেখো বন্ধুরা, নারকেল দিয়ে পেস্ট করে নিলাম। তো এবারে এটাকে আমি ঢেলে রেখে দেবো। আর এটা কোন সময় ব্যবহার করব তোমরা দেখতে থাকো। তো আমি ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3 টুকরো ডালচিনি, লবঙ্গ, এলাচ দিলাম 3টে। আর জিরে দিয়েছি, অল্প একটু জিরে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। আর এটা যত ভাজা হবে তত কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো এটাই দেখো ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি পেস্ট করা এই সমস্তগুলো দিয়ে দেবো। যেমন মগজদানা আছে, মগজদানা, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, তারই মধ্যে দেওয়া আছে নারকেল। তো এগুলো পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিলাম। এটা একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব।
হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এই দেখো বন্ধুরা, এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ, হাফ চামচের মতন আমি হলুদ দিলাম, কেন হলুদটা বেশি লাগবে না। আর 1 চামচ ধনে, 1 চামচ জিরে, মোট এই মশলা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করলাম। তো এর মধ্যে অল্প একটু জল দেবো বন্ধুরা। আর এই দেখো, অল্প করে একটু জল দিয়ে কষিয়ে নেব, তাহলে কিন্তু এই কষানোটা খুবই ভালো হবে। তো এর মধ্যে থেকে কিন্তু যখন তেল ছেড়ে আসবে তখন জানতে হবে যে মশলাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু তেল ছেড়ে এসছে। এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু পটলটা ভাজা ছিল, তো এটা খালি মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি প্রায় 1 বাটির মতন জল দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোল করলে ভালো লাগবে না, একটু বেশ মাখো মাখো হলে খুব ভালো লাগবে। তো এইটুকু জল দিলে মোটামুটি হয়ে যাবে। তো এর মধ্যে লবণ একটু হাফ চামচের মতন দিয়ে দিলাম, কেননা পটলটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম। তো আর 1 চামচের একটু কম চিনি দিলাম। তবে চিনিটা দিলে ব্যালেন্স হবে, যেহেতু পটলের মালাইকারি, তো মালাইকারিতে কিন্তু একটু চিনি দিলে বেশ সুন্দর টেস্ট হয়। আর এই দেখো, আমি মাঝে একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম। তো এবারে দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত লোভনীয় হয়েছে। তোমরা বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা করবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর এটা ভাত রুটির সঙ্গে তো খুবই ভালো লাগবে। তো তোমরা বন্ধুরা একবার হলেও এটা করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে পটলের মালাইকারি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর এইভাবে আমাকে সহযোগিতা করো, আর তোমাদের কমেন্ট আমাকে ভীষণ আনন্দ দেয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা।